আপনার কাছে আমাদের কিন্তু প্রত্যাশা খুবই ক্লিয়ার, সেটা হচ্ছে কোনো কোনো অনুষ্ঠান বা আনুষ্ঠানিকতার জায়গাতেই যেন না থাকে বিষয়টা। কারণ আমাদের মিউজিক ইন্ডাস্ট্রি তো বেশ কয়েক বছর যাবৎ খুব কঠিন সময় পার করছি আমরা, এটা আমরা সবাই জানি। তো এই জন্য ওনাদের কাছ থেকে বা এই নতুন মন্ত্রীর কাছ থেকে বা নতুন সরকারের কাছ থেকে আমাদের প্রত্যাশাটা একটু বেশি থাকবে, এটাই স্বাভাবিক। কারণ আমরা শিল্পী, প্রডিউসার, লেভেল কোম্পানি, কারণ একজন মিউজিক প্রডিউসার হিসেবে, লেভেল কোম্পানির মালিক হিসেবে যদি আমি বলি, আমরা কিন্তু গানের যে আমরা ব্রেক ইভেন পয়েন্টেই থাকতে পারি না। সুতরাং এখানে মন্ত্রণালয় ছাড়া, একটি মন্ত্রণালয় ছাড়া আমরা আসলে খুব একটা বেশি এগোতে পারবো না। সেক্ষেত্রে এগোতে পারবো না, কারণ এখানে অনেক প্রবলেম। কারণ শিল্পী, মিউজিক প্রডিউসার এবং মিউজিক লেভেল সংশ্লিষ্ট সবাই তো এখানে আমাদের যে জিনিসটা সবচেয়ে বড় প্রয়োজন, আমাদের কিন্তু দেখেন, আমরা গান তৈরি করি, বা গান তৈরি করে আমরা কি করি, আমরা ইউটিউবে রিলিজ দিচ্ছি, আমরা আন্তর্জাতিক স্ট্রিমিং প্ল্যাটফর্ম আছে ওখানে রিলিজ দিচ্ছি। আমাদের দেশীয় কোনো মিউজিক অ্যাপ কিন্তু, স্ট্রং মিউজিক অ্যাপ কিন্তু নাই। তো এইটা একটা সবচেয়ে বড় বিষয়, যে প্ল্যাটফর্ম যার, সিদ্ধান্ত তার। প্ল্যাটফর্ম কিন্তু আমাদের না, প্ল্যাটফর্ম ইউটিউব, ইন্টারন্যাশনাল স্ট্রিমিং প্ল্যাটফর্ম। তো প্ল্যাটফর্ম যদি আমাদের দেশীয় থাকতো, দেশীয় মিউজিক অ্যাপ থাকতো, তাহলে সিদ্ধান্তটাও কিন্তু আমাদেরই থাকতো। এইটা সবচেয়ে বড় আমাদের বড় সমস্যা। সুতরাং নতুন মন্ত্রীর কাছে, নতুন সরকারের কাছে আমাদের প্রত্যাশাটা থাকবে যে এই বিশেষ করে এই সঙ্গীতায়োজনকে যদি বাঁচাতে হয়, তাইলে আমাদের উদ্যোগ নিতে হবে দেশীয় মিউজিক অ্যাপ প্রতিষ্ঠা করার। এবং এর জন্য বড় বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট যারা আছেন এবং আইটি উদ্যোক্তা যারা আছেন, সবাইকে মিলে একটা পাবলিক প্রাইভেট পার্টনারশিপের মাধ্যমে একটা কিছু তৈরি করতে হবে।